প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম এই অনলাইন ভিত্তিক ক্লাসে। আমাদের আজকের অনলাইন ক্লাস স্যাংচুয়ারি বা অভয় আরোহী। এই ক্লাসটি মাস্টার্স, অনার্স চতুর্থ বর্ষ এবং বিএসসি পাস কোর্স 3 শ্রেণীর সিলেবাসভুক্ত, কাজেই 3 শ্রেণীর জন্য প্রযোজ্য। স্যাংচুয়ারি বা অভয়ারণ্য বলতে আমরা কি বুঝি? আসো আমরা শুরুতেই জেনে নিই এই শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে। স্যাংচুয়ারি ইংরেজিতে এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্যাংচুয়ারিয়াম থেকে, যার আরিয়াম অংশটি হচ্ছে কন্টেইনার বা কোনো কিছু ধারণ করা যায় এমন একটি পাত্র। বৃহৎ অর্থে বলা যায় একটি পবিত্র এবং নিরাপদ একটি আশ্রয় বা একটি জায়গা। বাংলায় স্যাংচুয়ারি শব্দটি এসেছে অভয়ারণ্য, শব্দটি এসেছে অভয় এবং অরণ্য দুটি শব্দ মিলে একত্রিত হয়ে। অভয় অর্থ নির্ভয়, অরণ্য অর্থ জঙ্গল। তাহলে আসো আমরা অভয়ারণ্যের সঙ্গে জেনে নিই অভয়ারণ্য বলতে আমরা কি বুঝি। অভয়ারণ্য বলতে আমরা বুঝি এমন একটি জায়গা বা বনাঞ্চল যেখানে সর্বপ্রকার প্রাণী বা প্রজাতির ধরা, মারা, শিকার করা, নিধন সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা বেআইনি এবং শুধুমাত্র বন বিভাগের নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সীমিত পরিসরে এই কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে। সর্বোপরি অভয়ারণ্য হচ্ছে একটি নিরবচ্ছিন্ন নিরাপদ আশ্রয় প্রাণীকুলের জন্য। অভয়ারণ্য যেহেতু প্রাকৃতিক প্রাণীকুলের জন্য একটি নিরবচ্ছিন্ন আশ্রয়, এটি ভূ নান্দনিক তত্ত্ব রক্ষা করে প্রাণীর রক্ষা করে থাকে, প্রাণীর প্রজাতিকে রক্ষা করে থাকে এবং প্রাণীর রক্ষার ক্ষেত্রে ভবিষ্যৎ সুব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতের জন্য এর সংরক্ষণ করে থাকে। তোমরা জানো প্রকৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN এবং পরিবেশ সংক্রান্ত সংরক্ষিত এলাকা সংক্রান্ত কমিশন একত্রিত হয়ে আমাদেরকে অভয়ারণ্য সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে, বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কিত সংজ্ঞাটিতে আছে অভয়ারণ্য হবে প্রাণী রাজ্যের জন্য, প্রাণীকুলের জন্য এমন একটি স্বর্গরাজ্য যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই প্রাণীসমূহ অবস্থান করবে, স্বাভাবিক জীবন যাপন করবে তার মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে শিক্ষার্থীবৃন্দ আসো অভয়ারণ্যের গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। প্রকৃতিতে অভয়ারণ্য কি ধরনের গুরুত্ব বহন করছে, কেন অভয়ারণ্যের প্রয়োজন। সর্বপ্রথম আমরা বলছি বিপন্ন প্রাণী সমূহকে রক্ষা করার ক্ষেত্রে অভয়ারণ্য সর্বপ্রথম প্রাধান্য পেয়ে থাকে প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য এবং প্রাকৃতিক পরিবেশে আসলে সর্বদা প্রাণীকুলকে নজরদারি করা, প্রাণীকুলকে দেখা সম্ভব হয় না, কিন্তু অভয়ারণ্যে একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রাণীকুলকে এনে নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে প্রাণীকুলকে প্রাকৃতিক পরিবেশে রাখাটাই সবচেয়ে সুবিধাজনক, কিন্তু অভয়ারণ্যে তাদেরকে সংরক্ষণের জন্য প্রয়োজন হয়। অভয়ারণ্য বিপন্ন প্রাণী সমূহকে সর্বদা নজরদারিতে রাখতে পারে বিধায় তাদের প্রজনন ক্ষেত্রকে সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটানো যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক প্রাণীকে, কিছু প্রাণী সংখ্যক প্রাণীকে সংরক্ষণ করা যায়। জীববিজ্ঞানীগণ অভয়ারণ্য অনেক ধরনের শিক্ষা এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন, যেন ভবিষ্যৎ কিছু উপাত্ত সংগ্রহ করা থাকে ভবিষ্যৎ প্রাণীকুলের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য। এছাড়া কিছু সংখ্যক অভয়ারণ্য শুধুমাত্র আঘাতপ্রাপ্ত প্রাণীকুলকে শুশ্রূষা করে প্রকৃতিতে পুনর্ভাবে প্রকৃতিতে আবার ছেড়েও দেয়। আবার অভয়ারণ্য সমূহ প্রাণীকুলকে তাদের মানুষ এবং অন্যান্য পশুর আক্রমণ থেকে রক্ষা করে থাকে। অভয়ারণ্য যেহেতু বলেছি আমরা আগে বিপন্ন প্রাণী সমূহকে রক্ষা করে, আর এই বিপন্ন প্রাণী সমূহকে শুধুমাত্র রক্ষা করার জন্য, বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কিছু সংখ্যক অভয়ারণ্য প্রকৃতিতে প্রতিষ্ঠা লাভ করেছে। অভয়ারণ্যে ব্যক্তি মালিকানাধীন হতে পারে কিংবা অভয়ারণ্য সরকারি মালিকানাধীন হতে পারে, এই ধরনের কিছু প্রতিষ্ঠানের মালিকানাধীন হতে পারে। সকল এই অভয়ারণ্যগুলোতে জীববিজ্ঞানীগণ অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যেমন জৈব বিদ্যুৎ উৎপাদন করে থাকেন, সরবরাহ করে থাকেন, প্রাণীকুলের চাষ করে থাকেন এবং সেই উৎপাদন অব্যাহত রাখেন। অভয়ারণ্য অনেক সময় ইকো ট্যুরিজম অর্থাৎ পরিবেশ বান্ধব ভ্রমণ পন্থার সাথে যুক্ত থাকে, যেন এর ভূপ্রকৃতির নান্দনিকতা রক্ষা করে এর দর্শনার্থীকে আকর্ষণ করা যায় অভয়ারণ্যের সংরক্ষণের প্রয়োজন। অভয়ারণ্য অবশ্যই সর্বদা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে জনগণকে সচেতন করে থাকে এবং জনগণকে এর সাথে সম্পৃক্ত করে থাকে। বিভিন্ন ধরনের আনন্দময় কিছু কর্মকাণ্ডের মাধ্যমে দেখা যায় অনেক সময় বৃহৎ পরিসরে পিকনিক, খেলাধুলা, সাঁতার ইত্যাদি কর্মকাণ্ড অভয়ারণ্যে অনেক সময় ব্যবস্থা করা হয়ে থাকে। অবশ্যই সেটি প্রাণীকুলের স্বার্থ সুরক্ষিত রাখা অবস্থাতেই। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই যে অভয়ারণ্যের গুরুত্ব জানলাম, আমাদের অভয়ারণ্য প্রকৃতিতে আমরা সৃষ্টি করবো, প্রতিষ্ঠা করবো, সেক্ষেত্রে অভয়ারণ্য সমূহ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কি উদ্দেশ্য, কোন প্রধান উদ্দেশ্যগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। প্রথমত প্রাধান্য দিয়ে থাকি প্রাণীকুলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, দ্বিতীয়ত কোনো
ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রাণীকুলের প্রতি করা যাবে না। আগে বলেছি যে ধরা মারা শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এবং তৃতীয়ত তার প্রজনন ক্ষেত্রকে সুরক্ষিত করতে হবে। তাহলে তিনটি উদ্দেশ্য আমরা পেয়েছি, যে প্রাণীকুলকে প্রজাতি সমূহকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে, প্রাণীকুলের প্রতি প্রজাতি সমূহের প্রতি যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং তার প্রজনন ক্ষেত্রকে সংরক্ষণ করতে হবে। সারা বিশ্বে পৃথিবীব্যাপী অভয়ারণ্য সৃষ্টি এই উদ্দেশ্যগুলোকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠা করা হয়েছে প্রাণীকুলের জন্য অভয়ারণ্য। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, বাংলাদেশেও এই অভয়ারণ্য এর মাধ্যমে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে। আসলে আমরা বাংলাদেশে যে অভয়ারণ্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। বাংলাদেশ 1988 সাল থেকে বন বিভাগ এখনো পর্যন্ত প্রায় 20টি অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে, এবং এই প্রতিষ্ঠাকালীন অভয়ারণ্যগুলোর মাঝে 3টি অভয়ারণ্য, সুন্দরবন পূর্ব, সুন্দরবন পশ্চিম এবং সুন্দরবন দক্ষিণ, 3টি অভয়ারণ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ বিশ্ব ঐতিহ্যের স্থান করে নিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়েছিলাম ইকো পার্ক, এবং ইকো পার্ক পড়তে গিয়ে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত ইকো পার্ক গুলোকে প্রতিষ্ঠাকালীন সময় অনুযায়ী তোমাদেরকে সামনে উপস্থাপন করেছি, সেগুলো বর্ণনা দিয়েছি। কিন্তু আজ আমরা অভয়ারণ্যগুলোকে প্রতিষ্ঠাকালীন সময় না, বর্ণনা ক্রমিক অনুসারে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আসো আমরা চাঁদপাই বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি খুলনার বাগেরহাট অঞ্চলে অবস্থিত, এবং এটি 56,029 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। 2012 সালে প্রতিষ্ঠা হয়েছে, 2012 সালের 29শে জানুয়ারি এটি উন্মুক্ত হয়েছে। তারপর আসো চুনাটি ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। 1986 সালে প্রতিষ্ঠা লাভ করে, 18 মার্চ 86 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত অবস্থায় এটি করা হয়েছে। এটি 7,763 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধানমারি অভয়ারণ্য, দুধমুখী অভয়ারণ্য, তারপর আসো দুধপুকুরিয়া অভয়ারণ্য, যেটি দুধপুকুরিয়া অভয়ারণ্য, এটি চট্টগ্রামে অবস্থিত। এটি 4,716 হেক্টর জায়গা নিয়ে অবস্থিত। 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে, 2010 সালে 6 এপ্রিল। হাঁসখালি অভয়ারণ্য, যেটি কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত। 2007 এর 11 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটি 1,302 হেক্টর 0.42 হেক্টর 42 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে। হাজারীখিল অভয়ারণ্য, এটি ফটিকছড়ি, চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত। এটি 1,177 হেক্টর জায়গা নিয়ে অবস্থিত, এবং এটি 2010 সালে 6 এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। নগরবাড়ি মোহনগঞ্জে ডলফিন শোষক অভয়ারণ্য, যেটি পাবনার রাজশাহী অঞ্চলে অবস্থিত। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 408.11 হেক্টর জায়গা নিয়ে। এবং নাজিরাগঞ্জ ডলফিন শোষক প্রকল্প, যেটি এটিও পাবনার রাজশাহী অঞ্চলে অবস্থিত, এবং এটি 146 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডিসেম্বরে 2013 সালে। এবং এই দুটি শোষক প্রকল্পই, ডলফিন প্রকল্প বা দুঃখিত প্রকল্প না, অভয়ারণ্য দুটি আমাদের ডিসেম্বরের 2013 সালের ডিসেম্বরের 1 তারিখে এটি প্রতিষ্ঠাকালীন সময়ের পরে উদ্বোধন করা হয়েছে। এবার আসো পাবলাখালী অভয়ারণ্য, এটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পুরাতন এটি বাংলাদেশের অভয়ারণ্য, যেটি 1983 সালে প্রতিষ্ঠা লাভ করে, এবং এটি একটি বিশাল এলাকা নিয়ে এই পাবলাখালী অভয়ারণ্যটি 42,000 প্রায় 70 হেক্টর জায়গা নিয়ে 69.37 হেক্টর জায়গা নিয়ে এটি প্রতিষ্ঠা লাভ করেছে 1983 সালে। রামাকালিঙ্গা অভয়ারণ্য, এটি 1795 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে 1996 সালের 7 জুলাই। এটি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট অঞ্চলে অবস্থিত। এবার আসো আমরা বিশ্ব ঐতিহ্য সংস্থা যে সুন্দরবন অংশটি, সেই অভয়ারণ্যগুলো সম্পর্কে আমরা জেনে নিই। সুন্দরবন ইস্ট অর্থাৎ সুন্দরবন পূর্ব অভয়ারণ্য, এটি বাগেরহাটে জেলায়, খুলনার বাগেরহাট জেলায় পড়েছে, যেটি 1996 সালে 6 এপ্রিল থেকে প্রতিষ্ঠা লাভ করেছে। 2017 সালের 29শে জুন এটি ঘোষণা হয়েছে, উন্মুক্ত হয়েছে। এই অভয়ারণ্য সুন্দরবনের দক্ষিণ অভয়ারণ্য, এটি খুলনা অঞ্চলে পড়েছে। আর আমরা বলেছি সুন্দরবন পূর্ব পড়েছে বাগেরহাটে, সুন্দরবন দক্ষিণ পড়েছে খুলনা অঞ্চলে, এবং সুন্দরবন পশ্চিম যেটি পড়েছে সাতক্ষীরা, খুলনার সাতক্ষীরা অঞ্চলে পড়েছে। সুন্দরবন দক্ষিণ 1996 সালের 29শে দুঃখিত 6 এপ্রিল হয় প্রতিষ্ঠাকালীন সময়ে লাভ করে। তারপরে 6 এপ্রিল 1996 সালে সুন্দরবন পশ্চিম অংশ অভয়ারণ্যটি সাতক্ষীরা জেলার, এটিও প্রতিষ্ঠা লাভ করে থাকে। এবার আসো আমরা
দেখি সোনারচর ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি পটুয়াখালী বরিশাল জেলায় অবস্থিত। 2026 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে 24শে ডিসেম্বর। টেকনাফ অভয়ারণ্য এটি 2009 সালের 9 ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করেছে। ট্যাংরাগিরি অভয়ারণ্য বরগুনা জেলার বরিশালে অবস্থিত 4048 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালের 24শে অক্টোবর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে অভয়ারণ্যগুলো দেখলাম, বাংলাদেশের অভয়ারণ্য কোথায় অবস্থিত দেখেছি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পেরেছি, বাংলাদেশ বন বিভাগ এমন স্থানসমূহকে বেছে নিয়েছে যে স্থানসমূহ ভূ নান্দনিকতা আছে, ভূপ্রাকৃতিক নান্দনিকতা আছে, যেখানে বন বিভাগের প্রাচুর্য আছে এবং উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির প্রাচুর্যতার সাপেক্ষে, এবং যেখানে প্রাণীর নিরাপদ আশ্রয় স্বর্গরাজ্য তৈরি করা যাবে, একটি নিরাপদ থাকা যাবে, প্রাণীকুলকে রাখা যাবে, এরকম জায়গাগুলো একটা বাংলাদেশ বন বিভাগ 3টি উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে এবং তার গুরুত্বকে প্রাধান্য দিয়ে অভয়ারণ্য প্রতিষ্ঠা করে এসেছে। তাহলে এই অভয়ারণ্যগুলোতে প্রকৃতিতে কি ধরনের ভূমিকা পালন করছে? প্রথম ভূমিকা, যেহেতু অভয়ারণ্য আমরা প্রাণী প্রজাতিকে রক্ষার জন্য সৃষ্টি করেছি, প্রতিষ্ঠা করছি, প্রথম উদ্দেশ্য হচ্ছে সে আমাদেরকে প্রথমেই তার প্রকৃতিতে ভূমিকা, প্রাণীকুলকে সে রক্ষা করবে, ভূপ্রকৃতির নান্দনিকতা রক্ষা করবে, স্থানীয় আমাদের যে সংস্কৃতি সেগুলোকে রক্ষা করবে, এবং সর্বোপরি জনগণকে একটি স্বাস্থ্যসম্মত বিধি এবং স্বাস্থ্যসম্মত কার্যক্রমের সাথে উদ্বুদ্ধ করবে পরিবেশকে সংরক্ষণের জন্য। আমাদের তাহলে কোন প্রয়োজনে অভয়ারণ্যটি প্রয়োজন? অভয়ারণ্য আমাদের এই জন্য প্রয়োজন যে প্রাণীকুলকে টিকিয়ে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক একটি প্রাকৃতিক পরিবেশ দেওয়ার লক্ষ্যে সুরক্ষিত রাখা। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো সংরক্ষিত এলাকা প্রাণীকুলের সাথে, যেমন চিড়িয়াখানা, প্রাণীর সাথে অনেক ধরনের অবজ্ঞা, অবহেলা, নির্বিচারে প্রাণী ব্যবহার বিভিন্ন শিক্ষা গবেষণা কার্যক্রমে ব্যবহার করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে অভয়ারণ্য সম্পূর্ণরূপে নিরাপদ, সম্পূর্ণরূপে এটি নিরবচ্ছিন্ন একটি নিরাপদ এলাকা। এখানে এই ধরনের কোনো ধরনের প্রাণীর প্রতি অবজ্ঞা, অবহেলা দেখানোর কোনো সুযোগ কোথাও নেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অভয়ারণ্য সম্পর্কে যে জিনিসগুলো জেনে নিলাম, পাঠ জেনে নিলাম আমাদের এই পাঠদান থেকে। সেগুলো হচ্ছে অভয়ারণ্য বলতে আমরা কি বুঝি, অভয়ারণ্যের গুরুত্ব কি প্রকৃতিতে, অভয়ারণ্য উদ্দেশ্য সমূহ কি কি, অভয়ারণ্য বাংলাদেশে কোন উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশে প্রতিষ্ঠিত অভয়ারণ্য সমূহ, বাংলাদেশে প্রতিষ্ঠিত অভয়ারণ্য সমূহের ভূমিকা এবং আমাদের কি প্রয়োজন অভয়ারণ্য সমূহকে। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। জরুরি প্রয়োজনে যদি তোমাদের ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাস শেষ করছি।